ওকে। হ্যাঁ, আমি টাইম ম্যানেজমেন্টটা খুব স্ট্রিক্টলি করি। আমি বহু অলমোস্ট বলা যায় যে আমি ছোটবেলা থেকেই চেষ্টা করেছি যে আ ঠিকমতো টাইম ইউটিলাইজ করার জন্য। আমার ডেইলি রুটিন যদি আমি চিন্তা করি যে ধরেন ফজরের নামাজের পরে আমি ঘুমাই না। আমি চেষ্টা করি ওই টাইমটাকে কাজে লাগানোর। কারণ ওইটা হচ্ছে বেস্ট টাইম। তখন মাইন্ড ফ্রেশ থাকে। ইনফেক্ট ওই টাইমটাতে আল্লাহ অনেক বারাকা দেন ওই টাইমটাতে। এটা নিয়ে একটা হাদিসও আছে যে আল্লাহ মানুষের কাজে টাইমে বরকত দিয়েছেন ফজরের টাইমের পরে। এবং আমিও দেখেছি যে আমি ওই ফজরের টাইমের পরে যেই সময়টা পাই ২-৩ ঘন্টা পাই বাচ্চাদেরকে স্কুলে নেওয়ার আগে, অফিসে যাওয়ার আগে ওই টাইমটুকুতে আমি দেখেছি যে আমি যেটাই করি সেই কাজটা খুবই কনসেনট্রেশন নিয়ে করা যায় এবং হাই কোয়ালিটি কাজ করা যায়। তো এই টাইমটা আমি অনেক সময় স্টাডির জন্য কাজে লেগেছে। ইসলামিক স্টাডিজ গুলো করা আমার ওই মাস্টার্স করার সময় কাজে লেগেছে ওই টাইমটা। তারপরে ইভেন কম্পিউটার সাইডে যদি আমি কোনো কমপ্লেক্স টেকনোলজি নিয়ে রিসার্চ করতে চাই, আমি চেষ্টা করি ওই টাইমটাতে কাজ করার। তারপরে তো যখন অফিসে যাচ্ছি তখন তো নন-স্টপ মিটিং শুরু হয় একেবারে সেই সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত বোধহয় দিনে এট লিস্ট ১০-১২টা মিটিং থাকবেই। মিটিং এর পর মিটিং নন-স্টপ। তো মিটিংগুলোতে অ্যাজ আ ইঞ্জিনিয়ারিং ম্যানেজার আমাদের মিটিংগুলোতে আমাদের মেইনলি কাজই হচ্ছে যে ট্রাবল শুটিং করা, অন্যদেরকে আনব্লক করা, মেক সিউর করা যেন অন্যরা রেস্ট অফ দ্য ডে প্রোডাক্টিভ থাকে, প্রায়োরিটি অনুসারে কাজ করে। তো এগুলোই মোস্টলি অ্যাজ আ ইঞ্জিনিয়ারিং ম্যানেজার আমাদেরকে সলভ করতে হয়। প্রোডাকশন ইনসিডেন্ট হলে তো বহু রকম ট্রাবল শুটিং এর সমস্যা আছেই। তো এরকমই ধরেন তারপরে অবশ্যই যে লাঞ্চ টাইমে তো নামাজের টাইম আসছেই। সেই নামাজের টাইমটা এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যেন লাঞ্চ টাইমের মধ্যে কোনোভাবে ফিট করা যায়। আমি যেন আনফেয়ারলি এভরিডে এক্সট্রা হাফ অ্যান আওয়ার নষ্ট না করি। দরকার হলে আমি লাঞ্চ টাইম শ্রিঙ্ক করে লাঞ্চের পরে অন্যরা যেরকম ব্রেক নিতে যায় কিছুক্ষণ আমি সেই ব্রেকটা না নিয়ে আমি নামাজ পড়তে যাই। তো এই স্যাক্রিফাইসটা আমাকে করতে হয়েছে। আমি দেখেছি যে এটার কারণে কিছু প্রবলেমও হয়েছে। যে লাঞ্চ টাইমের পরে সবাই সোশ্যাল টাইম করে কিছুক্ষণ সবাই নিজেদের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করে। এই রিলেশনশিপ বিল্ড আপ করাটা খুব দরকার। কিন্তু আমি সেটা করতে পারতাম না। আমাকে এই জিনিসটা স্যাক্রিফাইস করতে হতো। লাঞ্চের পরে যে কোনো রকম সোশ্যালাইজেশন করা সেটা আমি করতে পারতাম না আমার নামাজের টাইমের জন্য। এটার জন্য যথেষ্ট প্রবলেম হয়েছে কিন্তু প্রবলেম গুলো কম্পেনসেট করতে হয়েছে আমাকে কোনো না কোনোভাবেই। অবশ্যই নামাজ কম্প্রোমাইজ করার প্রশ্নই ওঠে না। তো আমি সেটা কখনোই কম্প্রোমাইজ করিনি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেকভাবেই হেল্প করেছেন। প্রবলেম হয়েছে সেই প্রবলেমের সলিউশন ও হয়েছে। আমি তো বছরের পর বছর ছিলাম কোম্পানিগুলোতে বড় কোম্পানিগুলোতে। আমার সিগনিফিক্যান্ট কোনো বড় লস হয়নি বা লস ধরেন লস হলে যেটা হয় যে হয়তো কারো সাথে আমার রিলেশনশিপ সাওয়ার হয়ে গেছে যেটা আমি হয়তো লাঞ্চ টাইমে তার সাথে বিল্ড আপ করতে পারতাম। ঠিক আছে সেটা কোনোভাবে আমি কারেক্ট করতে পারছি না, ফাইন। দেখা গেছে যে হয় সে ছেড়ে চলে গেছে অথবা আমি হয়তো ছেড়ে অন্য জায়গায় চলে গেছি। এবং এ ২ টা আউটকামই আমার জন্যই বেনিফিশিয়াল হয়েছে। কোনো না কোনোভাবে শেষ পর্যন্ত আমার জন্যই বেনিফিশিয়াল হয়েছে আরকি। বাট আমি যেটা কখনো চিন্তা করিনি যে না ঠিক আছে আমি কয়েকদিন জোহরের নামাজটা পড়লাম না। বরং আমি টাইমটা কিছু আমার রিলেশনশিপ বিল্ড করা, আমার নেটওয়ার্ক বিল্ড করা, আমার নিজের পজিশনটাকে আরেকটু বেটার করা এগুলোর পেছনে আমি স্পেন্ড করব। এরকম আমি কখনো চেষ্টা করিনি করার। আম এই তো। আর যদি চিন্তা করে দেখি যে আমার রুটিনটা কিরকম হয়, আস্তে, আস্তে যখন ধরেন বিকালের দিকে আসি তখন হচ্ছে একটু লং টার্ম ফরওয়ার্ড থিংকিং চিন্তাগুলো করা শুরু করি যে আ নেক্সট কাপল অফ স্টেপস এ কি প্রবলেম হতে যাচ্ছে সেগুলোর জন্য আগে থেকে প্রিপারেশন নেওয়া। লং টার্ম প্রোডাক্ট স্ট্র্যাটেজি গুলো নিয়ে চিন্তা করা, ইঞ্জিনিয়ারিং স্ট্র্যাটেজি গুলো নিয়ে চিন্তা করা। আ এবং চেষ্টা করা যে কিছুটা হলেও লার্নিং এর পিছনে দেওয়া। কারণ কন্টিনিউয়াস লার্নিং আমি মনে করি যেটা খুব ইম্পোর্টেন্ট সবার জন্য যে এভরিডে কিছু না কিছু লার্নিং কিছু না কিছু টাইম রাখতে হবে লার্নিং এর জন্য। তো আমি চেষ্টা করি যে ওয়ার্কিং ডে শেষের দিকে এদিকে একটু ফোকাস করার। তারপরে বাসায় এসে তো ফ্যামিলি টাইম আছেই। ফ্যামিলি টাইমের পরে রাতে একা কিছুক্ষণ যদি সময় পাই, তখন আমি চেষ্টা করি যে ওয়ার্ল্ড এর সাথে ক্যাচ আপ করার। সোশ্যাল মিডিয়াতে কিছুটা হলেও ক্যাচ আপ করার, আর্টিকেল পড়া, পড়ে নিজেকে কিছুটা হলেও আপ টু ডেট করা। এছাড়া ডাইভার্সিফাই করা যে নিজের লার্নিংটা শুধুমাত্র আইটি আর্টিকেল পড়লে তো হবে না, বা আইটি পডকাস্ট ভিডিও দেখলে তো হবে না। পলিটিক্স নিয়ে পড়া জানা দরকার, ইকোনমিক্স নিয়ে জানা দরকার। এখন এই ২ টা জিনিস নিয়ে জানাটা সবার জন্য খুব ইম্পোর্টেন্ট হয়ে গেছে। আমি মনে করি যে বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে জানা দরকার। ইভেন নিজের সেলফ ডেভেলপমেন্ট নিয়ে স্টাডি করার অনেক অপরচুনিটি আছে। তো ওগুলো আমি চেষ্টা করি রাতের শেষের দিকে কিছুটা হলেও টাইম স্পেন্ড করার। তো মোর অর লেস এই হচ্ছে আমার ডেইলি রুটিন। উইকেন্ডে গিয়ে অবশ্যই ডিফারেন্ট। উইকেন্ডে গিয়ে আমি কিছু কমিউনিটি অ্যাক্টিভিটি করি, হালাকা করি বিভিন্ন গ্রুপের সাথে। আমরা একসাথে বসে ইসলামিক স্টাডিজ করি, সোশ্যাল গ্যাদারিং করি, চ্যারিটি ওয়ার্ক করি, বিভিন্ন কমিউনিটি অ্যাক্টিভিটি করি, মসজিদগুলোতে প্রোগ্রাম করি। তারপরে সাধারণত আমার যে বড় হবি প্রজেক্ট গুলো আছে, লম্বা হবি প্রজেক্ট গুলো যেমন বই লেখা একটা আমার হবি প্রজেক্ট। ওগুলো আমি সাধারণত উইকেন্ডে করার চেষ্টা করি। আ বাট যতটুকু সম্ভব উইকেন্ডে ফ্রি থাকার চেষ্টা করি যেন এট লিস্ট কিছু বেড়াতে যেতে পারি ফ্যামিলিকে নিয়ে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা যায়।